তো গাইস, এটা হচ্ছে বিটকয়েনের 30 মিনিটের ক্যান্ডেলস্টিক প্যাটার্নের চার্ট। আমরা এখন প্রেডিকশন করব। আমি প্রথমেই একটা স্ট্র্যাটেজি বলেছিলাম। যাই হোক, যারা আমার পার্সোনাল গ্রুপে রয়েছে তারা জানো জিনিসগুলো। এটাকে বলা হয় ব্ল্যাক বক্স স্ট্র্যাটেজি, ঠিক আছে। এখান থেকে মার্কেট কোনো একটা সাপোর্ট বা কোনো একটা রেজিস্ট্যান্স যদি ব্রেক করে, তখন মনে করো এই সাপোর্টটা ব্রেক করেছে মার্কেট। ব্রেক করার পর এখানে আবার যে রিভার্সাল হয়েছে, দুটো ক্যান্ডেল দেখতে পাচ্ছ গাইস, দুটো ক্যান্ডেল যে রিভার্সাল হয়েছে, যে দুটো ক্যান্ডেল, ঠিক আছে। মানে ব্রেক করলেই সঙ্গে সঙ্গে নিয়ে নিতে হবে আমি একদম বলি না। ব্রেক করো, ওয়েট করো, রিভার্সাল আসবে। এই যে বক্সটা, ঠিক আছে, এটা হচ্ছে ব্ল্যাক বক্স। তো এই যে রিভার্সাল আসবে, এই রিভার্সালের সময় তোমাকে কি করতে হবে? এন্ট্রি নিতে হবে। বা রিভার্সালের পরে যে রেড ক্যান্ডেল ফর্ম করবে তখন তোমাকে এন্ট্রি নিতে হবে। সঙ্গে সঙ্গে ব্রেক করলো, কোনো একটা চ্যানেল ব্রেক করলো, তখনই এন্ট্রি নেওয়া উচিত নয়। তো দেখো গাইস, মার্কেট এখান থেকে, আর আমরা 15 মিনিটে অ্যানালাইসিস করবো। এটা 30 মিনিটে, আমরা 15 মিনিটের সবসময় জন্য অ্যানালাইসিস করবো। তো এই ট্রেডটা তো পুরোপুরি হয়ে গেল, আমাদের টার্গেটও হিট হয়ে গেল। এখন এখানে দেখতে পাচ্ছ গাইস, আমাদের একটা ট্রেন লাইন এখানে টেনেছি। এই ট্রেন লাইনটা রেসপেক্ট করে মার্কেট যাচ্ছে। এখন মার্কেট কোন দিকে যাবে? বিটকয়েন এখন চলছে কত? 99,253-এর কাছে বিটকয়েন চলছে, ওকে। তো এখন দুটো দুটো পসিবিলিটি রয়েছে। এমনটা নয় যে বলবো যে উপরেই যাবে, এমনটা নয় যে বলবো নিচেই যাবে। যদি নিচের দিকে এই যে রেজিস্ট্যান্স যদি ব্রেক করে, নিচের দিকে সাপোর্ট যদি ব্রেক করে, তখন সেখানে কি ফর্ম হচ্ছে সেটা দেখবো। কিন্তু পসিবিলিটি রয়েছে উপরের দিকে যাওয়ার। তো এখানে দু রকম পসিবিলিটি দেখতে পাবো। একটা আমরা দেখতে পাবো এখান থেকে মার্কেট হয়তো একটুখানি উঠে এটা ধরো ব্রেক করলো। যদি ব্রেক করে ওয়েট করব, তারপরও যদি এখানটা আবার একটু সাপোর্ট নেয় এবং ব্ল্যাক বক্স স্ট্র্যাটেজি বানায়, তখন কিন্তু আমরা আবার নিচের দিকে ট্রেড নেওয়ার চিন্তাভাবনা করব। আর একটা পসিবিলিটি কি রয়েছে, মার্কেট এখান থেকে হয়তো একটু টাইম স্পেন্ড করে এখান থেকে বুলিশ দেখিয়ে, হয়তো এরকম দেখিয়ে বুলিশভাবে উপরের দিকে মার্কেট উঠে যেতে পারে। তো দু রকম পসিবিলিটি রয়েছে। তো আমি প্রেফার করব এখানটা ওয়েট করার জন্য। তো দেখবো এখানটা কি ক্যান্ডেলস্টিক বা ফর্ম করে, তারপরে আমরা এখানে ট্রেড নেব। তো স্টিল উই আর ওয়েটিং গাইস। আমি যেটা বলেছিলাম, যেমনটা বলেছিলাম, আমি কোনো ট্রেন লাইন সরাইনি, তুমি আগেও চেক করতে পারো। দেখো আমি যেমনটা বলেছিলাম, এখান থেকে যাবে, এখান থেকে গিয়ে ফল হবে না, তো যদি ওঠার হয় তাহলে এখান থেকে গিয়ে এই ট্রেন লাইনের কাছে সাপোর্ট নিয়ে উঠবে। তো দেখতেই পাচ্ছ গাইস, আমাদের এখান থেকে ট্রেন লাইন ব্রেক করে এই যে এখানটা নিচে যে সাপোর্টটা সেটা ব্রেক করে দিচ্ছে। তো লেটস সি, দেখা যাক, হয়তো মার্কেট এখান থেকে রিভার্সাল হয়ে নিচে নামতে পারে। কিন্তু যদি এখান থেকে মার্কেট আবার উঠে যায় তো সেটা পরে দেখা যাবে। আপাতত যে ট্রেন লাইন মেনটেন করেছিলাম সেই ট্রেন লাইন দেখে তো মার্কেট নামছে। এখন আমাদের একটা জিনিস করতে হবে, যদি আমরা এখানে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ বসাই, অ্যাপ্লাই করি, তো কী হবে দেখা যাক। জাস্ট আ মিনিট, আমি এখানটা সেটিংটা করে নিই। এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ কত তোমরা ইনপুট দেবে। ইনপুট তোমরা যদি দাও তাহলে এখানটা 7, আমি যেটা ইউজ করি সবচেয়ে ভালো, যেটা আমার মনে হয়েছে, এত দীর্ঘদিন ধরে ইউজ করছি, অনেকে বিভিন্ন রকমের ইউজ করে থাকে, তো আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে 7/21 বেস্ট। আমার কাছে 7/21 বেস্ট লেগেছে। তো তোমরা চাইলে ইউজ করতে পারো, এটা খুবই তোমাকে হেল্পফুল দেবে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ এখানটায় অলরেডি ডাউন ট্রেনে রয়েছে। এবার যদি আমরা আরএসআই ইউজ করি, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, আরএসআই দেখবো কততে রয়েছে। আরএসআই 35-এ রয়েছে, ওকে। তো আরএসআই যেহেতু 35-এ রয়েছে, তো ডাউন ট্রেনে অবশ্যই এখন মার্কেট ডাউন ট্রেনে চলছে, ঠিক আছে। এখানটা আরএসআইতে যদি ট্রেন লাইন টানি, তো যতক্ষণ না এই ট্রেন লাইনের উপরে উঠছে, দেখলে গাইস বললাম না, এখানে একটা ব্রেকডাউন যদি দেয় তো এখান থেকে রিভার্সাল হবে। তো ব্রেকডাউনটা এখানে দিয়ে দিয়েছে, তো কোই বাত নেই, কোনো ব্যাপার নয়, ঠিক আছে। এখানটা আমাদের রেজিস্ট্যান্স রয়েছে, আমরা ওয়েট করব, ওকে। কোথায় ছিল ট্রেন লাইনটা? ট্রেন লাইনটা একটু উপরে ছিল, এরকম জায়গা ছিল, ঠিক আছে। আমাদের এটা বাদ দাও, ব্রেক করে দিয়েছে অলরেডি। তো আমরা এন্ট্রি নেব না। আমরা কি বললাম? এন্ট্রি নেব কখন? কখন এন্ট্রি নেব? আমরা যখন এই যে ট্রেন লাইনটা যে ব্রেক করছে, এই ট্রেন লাইনটা যে ব্রেক করছে না, ট্রেন লাইন বলছি, এই যে সাপোর্টটা যেটা ব্রেক করছে, এই সাপোর্টটা ব্রেক করার পরে আমাদের এখানটা কিন্তু একটা রিভার্সাল আসার কথা। সেই রিভার্সালটা যদি আসে তবেই কিন্তু আমরা নেব। মানে আমি বলতে চাইছি, যদি আমরা এখানটা যদি পজিশন ড্র করি, এখানে যদি শর্ট পজিশন করি, তাহলে বলবো এরকম জায়গায় নেব। এরকম জায়গায় আসলে এরকম জায়গায় আমরা এসএল লাগাবো, আর পরে আমরা তারপরে চালাবো, ঠিক আছে। এরকম দেখতেই পাচ্ছ গাইস, ছোট্ট ওকে। তো দেখা যাক, আমি তোমাদেরকে রেজাল্টটা অবশ্যই দেখাবো। পুরো লাইভ স্ট্রিম 2 ঘন্টা 2.5 ঘন্টা, তো কত ঘন্টা চলবে তো সেটা রেকর্ড করা সম্ভব না। তো দেখতে থাকো, আমি রেজাল্টটা তোমাদেরকে দেখাবো।
গাইস যখন নিজের স্ট্র্যাটেজি নিজের সব কিছু মেনটেন করে যখন টার্গেট হিট হয় না, খুব ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছ গাইস কত বড় যে ক্যান্ডেলটা, এই যে দেখতে পাচ্ছ গাইস কত বড় যে ক্যান্ডেলটা, জাস্ট ইমাজিন। এই যে জাস্ট ইমাজিন, হুম এই যে কত বড় ক্যান্ডেল, কত বড় যে টিকিটা, যেটা আমি বাংলায় বলে থাকি টিকি বা রিজেকশন বলতে পারো, এটাই হচ্ছে তো এসএল। এই যে এটাই দেখো এসএল, আমাদের এসএল দেখো হিট করলো, হিট করলে আবার নিচে নেমে আসছে। তো এটাই বলেছিলাম এসএল হিট করেছে মানে এমনটা নয় যে আমি এটা প্রেডিকশনের মাধ্যমে দেখিয়েছি যে এখানটা আমাদের এসএল থাকবে, ঠিক আছে। তো এটাই হয় যখন কোনো কিছু হিট করে, যখন কোনো সাপোর্ট ধরো ব্রেক করলো, সাপোর্ট ব্রেক করার পরে আমরা সঙ্গে সঙ্গে এন্ট্রি নেব না। কি হচ্ছে দেখো, এই যে আবার নিচে নামছে, আমাদের অ্যাকচুয়ালি টার্গেট হিট হয়ে গিয়েছিল। তো যাই হোক গিয়ে আমাদের এখানে দেখো এসএল এর কাছে হিট করলো, সেই কারণে আমি বলেছিলাম যে এসএলটা একটু বাড়তে দেবে, একটু বেশি দেবে, যাতে এসএলটা যেন হিট না হয়, ঠিক আছে। এসএলটা যেন একটু বেশি থাকে তাতে যেন ঠিকঠাক থাকে, ঠিক আছে। তো কি হয়, এই যে যখন সাপোর্ট ব্রেক করলো মার্কেট, সাপোর্ট ব্রেক করলে সঙ্গে সঙ্গে আমাদের নিচে নেই, আমরা রিটেস্টের জন্য ওয়েট করবো। আমরা এটা 15 মিনিট দেখছি বলে, আমরা যদি এটা 5 মিনিটে যাই, আমি যদি 5 মিনিটে যাই, দেখতে পাচ্ছ গাইস এই যে রিজেকশনটা, এই যে রিজেকশনটা গ্রিন ক্যান্ডেলের যে রিজেকশনটা, এই রিজেকশনটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই রিজেকশনের পরে যে রেড ক্যান্ডেলটা ফর্ম হবে, সেই ক্যান্ডেলটাই কিন্তু আমাদের কিন্তু এন্ট্রি হবে, তারপরে আমরা এখান থেকে এত বড় কিন্তু ক্যাপচার করতে পারতাম। তো গাইস এটাই ছিল লজিক, আর আমাদের টার্গেট অলরেডি একটা এখানটায় প্রায় 90%-এর কাছে হিট করে গেছে, তারপর এখান থেকে ফল হতে পারে মেবি। তো আমি ভিডিওটা এখানেই ক্লোজ করছি। থ্যাংক ইউ সো মাচ গাইস ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, থ্যাংক ইউ। এভাবেই তোমরা করতে থাকো আর চ্যানেলের সাথে যুক্ত থাকো, আর নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও। টেলিগ্রাম গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে জয়েন হয়ে যাও ফ্রি অফ কস্টে, তুমি একদম সব কিছু ফ্যাসিলিটি পেয়ে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ গাইস, থ্যাংক ইউ।